আয় আমার কাছে আয়, কর আমার সাথে কর, আমার সাথে কিছু কর, আমার বাচ্চা লাগবে, দে আমাকে বাচ্চা দে, দে দে আমাকে বাচ্চা দে। হ্যাঁ, আমি তোমাকে বাচ্চা দিব। বাচ্চা নিতে হলে তো তোমাকে আমার কাছে আসতে হবে। আয় আয়। আয় আয়, শুরু কর। আজ কিন্তু আমাকে বাচ্চা দিয়েই ছাড়বি। একটা ফুটফুটে তুলে বাচ্চা। তুই সুন্দর, তোর বাচ্চাও সুন্দর হবে। আমি বাচ্চা নিব। আমি বাচ্চা আমি আমার বাচ্চার সঙ্গে খেলবো। জানিস ডাক্তার, আমার স্বামী আমার সঙ্গে প্রত্যেকদিন ঘুমায়, কিন্তু আমাকে বাচ্চা দেয় না। ও আমার স্বামী না, আমার শত্রু। আমার স্বামী হলে সে আমাকে একটা বাচ্চা দিত। আমি তোমাকে অবশ্যই একটা বাচ্চা দিব, তবে তবে আমার কথা তোমাকে শুনতে হবে। আমি তোর সব কথা শুনবো, তুই শুধু আমার একটা কথা শোন, একটা বাচ্চা দে। আজকে তোমাকে কোনো বাচ্চা দিব না, কালকে দিব। ভয় পাচ্ছিস কেন? এখানে বাথরুম আছে, তুই আমাকে বাচ্চা দিয়ে গোসল করে চলে যেতে পারবি। তাহলে কথা দিলাম, কালকে যদি তুমি ওষুধগুলো নিয়মিত খাও, তাহলে কালকে আমি তোমাকে অবশ্যই একটি বাচ্চা দেব। প্রমিস? প্রমিস। এখন তোমার পোশাকগুলো পরে নাও। কি বুঝলেন ডাক্তার সাহেব? আমার স্ত্রী কি সুস্থ হবে? কবে? তবে লং টাইম ট্রিটমেন্ট করতে হবে। আমি যে ওষুধগুলো দিয়েছি, ও তো ওষুধ খাইতে চাই না, মুখে দিলেও ফেলে দেয়। প্রতিদিন আমি এসে খাওয়াবো, আপনাদের টেনশন করতে হবে না। ডক্টর, যে কোনো কিছুর বিনিময়ে ওকে সুস্থ করে দিন। ডোন্ট ওয়ারি মিস্টার আরিয়ান। বলুন তো, ওর এরকম অবস্থার কারণ কি? সে কথা যদি শুনতে চান, তাহলে আপনাকে ফিরে যেতে হবে বিয়ের অনেক আগ দিন। আপনি বলুন, ওকে নিয়ে আমাকে স্টাডি করতে হবে, আমাকে জানতে হবে। তাহলে শুনুন, আমার দাদু ভাই, সোনা ভাই, দাদু, আমাকে একটু দাও। এই দেখিস দেখিস, ব্যথা পাই না যেন। বাবা, এই, এই, ব্যথা পাই না। ভাবি, ভাবি, ওকে আমার কোল থেকে নিয়ে নিলে কেন? দেখছো না বাচ্চাটা কিভাবে কান্না করতেছে? একটু কান্না করতেছে, তাতে সমস্যা কি? আগে তুমি একটু প্রসব করে দেখো, ছোট বাচ্চা কান্না করলে মার কেমন লাগে। মা, বাচ্চাদের দেখলে আমার খুব আদর লাগে, কিন্তু বাচ্চাদের নিতে গেলে একটুতেই তারা আমাকে দেখে কান্না করে। তুমি দেখবে, যেদিন আমার বাচ্চা হবে সেদিন একটুও কান্না করবে না। আমি আমার বাচ্চাকে অনেক আদর করব। তুমি এরকম খাটের উপর শুয়ে না থাকে, নড়াচড়া করলে বাবুর কোনো সমস্যা হবে না। আমি হাঁটাহাঁটি করলে আমার বাবুর সমস্যা আরো বেশি হবে। আমি চাই না আমার বাবু একটুকুও কষ্ট পায়। আমার একটা সুন্দর তুলতুলে ফুটফুটে বাবু হবে, যে বাবু নিয়ে আমি সারাক্ষণ খেলা করব। আর কয়েকটা মাস পরেই তো তুমি একটি সুন্দর তুলতুলে বাচ্চা পাইবা। এখন কোথায় যাচ্ছ? আমি একটু মার্কেটে যাচ্ছি। আমার বাবুর জন্য একটি হলুদ কিট সেট খুঁজে নিয়ে আসবা। এখনো বাবু পৃথিবীতে আসেনি, এরই মধ্যে খেলনা পোশাক কিনতে কিনতে আলমারি ভর্তি করে রাখছো। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবো। মা, আমি মাহিকে নিয়ে হসপিটালে এসেছি, ওর সিজার হবে। কিছুক্ষণের মধ্যে আপনি হাসপাতালে চলে আসুন। বৌমা, ও বৌমা, কি হয়েছে মা? শোনো, মাহিকে নাকি হসপিটালে ভর্তি করাইছে, আমি সেখানে যাচ্ছি। কিছুক্ষণের মধ্যে সিজার হবে, আমি হাসপাতালে গেলাম। মাহি এরকম করতেছে কেন? মা, মাহি মৃত বাচ্চা প্রসব করেছে। যখন শুনেছে সে মৃত বাচ্চা প্রসব করেছে, তখন থেকে সে এরকম করতেছে। এরপর আমার মেয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। ঠিক আছে, আমি যেগুলো ওষুধ দিয়েছি সেগুলো নিয়মিত খাওয়ান। আমি আশা করি দ্রুত আপনার মেয়ে সুস্থ হয়ে যাবে।
কনগ্রাচুলেশন মিস্টার আরিয়ান। আই হোপ আপনার স্ত্রী এখন পুরোপুরি সুস্থ। আপনার নিয়মিত নার্সিং এবং ট্রিটমেন্টের কারণে পুরোপুরি আমি সুস্থ হয়েছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ সিট ডাউন। হ্যালো ভিউয়ার্স, মানসিক রোগীদের সঙ্গে কখনো মিসবিহেভ করবেন না। প্রপার ট্রিটমেন্ট এবং যত্ন পেলে তারা সুস্থ হয়ে যায়।